ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য চালু আছে। মাসে 500 টাকা করে, মানে বছরে 6,000 টাকা প্রিমিয়াম দিতে হয়। এবং এটাতে সরকার কোনো ভর্তুকি দেয় না, একেবারে একটা মেডিক্লেম পলিসি। এবং যা হিসেব আমরা পেয়েছি যে 16 বছর চালু হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তাতে 16 বছরে ক্লেম মেটাতে সরকার খরচ করেছে 256,78,00,000 টাকা। আর প্রিমিয়াম বাবদ বছরে সরকারের আয় হচ্ছে 134 কোটি টাকারও বেশি। তার মানে 2 বছরের প্রিমিয়ামের টাকা 16 বছরে যা খরচ করেছে তার থেকে বেশি। অর্থাৎ সরকার এখানে 1 নয়া পয়সা বিনিয়োগ করছে না এবং উল্টে রোজগার করছে। এবং লাভজনক প্রকল্প এটা সরকারের। তাই এখানে আইএএসদের এবং আইপিএসদের তাদেরকে এই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন্দ্রীয় সার্ভিসের আমলা, তাদের তো সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে, তো কেন তাদের এখানে আনা হবে? দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা প্রতি মাসে 500 টাকা প্রিমিয়াম দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হব, আর ওনারা কর্মরত অবস্থায় কোনো প্রিমিয়াম দেবেন না, বিনা পয়সা। অর্থাৎ আমাদের ক্লেমের টাকায় ওনাদেরকে এই সুবিধাটা সরকার দিচ্ছেন। এটা যদি সরকার, মানে শাসক দল যদি দলীয় তহবিল থেকে দিতেন আমাদের কিছু বলার ছিল না, কিন্তু সরকারি কোষাগার থেকে দিচ্ছেন এবং আমাদের প্রিমিয়ামের টাকায় দিচ্ছেন, সেটা আমাদের তীব্র আপত্তি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা অবসরপ্রাপ্ত আইএএস বা আইপিএস, তাদের এককালীন 40,000 টাকা দিয়ে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন এবং আজীবন থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, 40,000 টাকা মানে 6,000 টাকা বছরে হলে প্রায় 7 বছরের প্রিমিয়াম হয় 42,000 টাকা। তার মানে ওই 6.5 বছরের প্রিমিয়াম তারা এককালীন দিয়ে সারা জীবন থাকবেন। আর আমাদের যারা রাজ্য সরকারি পেনশনার, তারা প্রতি বছর 6,000 টাকা করে দিয়ে যাবেন। এটা তো চলতে পারে না। এই জন্য আমরা বলেছি যে আইএএস এবং আইপিএসদের এই স্কিম থেকে বাদ দিতে হবে। এটা গেল 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে পশ্চিমবাংলার বাইরে কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, এইসব রাজ্যগুলো, তাদের যে সরকারি হেলথ স্কিম, তাতে কিন্তু সেখানকার শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য যে কর্মী আছে যারা সরকারের এক্সচেকার থেকে বেতন পায়, তাদের প্রত্যেকের জন্যই হেলথ স্কিমটা চালু করেছেন। অথচ পশ্চিমবাংলায় চালু করছেন না। তা আমরা দাবি করেছি যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের জন্য এই প্রকল্পটা চালু করতে হবে। তারা কি দোষ করলো, কেন তাদের দেবেন না? আর অন্যান্য রাজ্য সরকার যখন দিচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর যে রেট চার্ট, সেটা তৈরি হয়েছে 2009 সালে। একজন ডাক্তারের ফিজ হচ্ছে 250 টাকা। আপনি বলুন 250 টাকা দিয়ে এই বাজারে আপনি কোথায় ডাক্তার পাবেন? যার ফলে হচ্ছে কি, যে বর্তমান বাজার দরে নার্সিংহোমগুলোর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের যা রেট, তার সঙ্গে এই হেলথ স্কিমের রেট মিলছে না। যার ফলে তারা রুগী ভর্তি করতে চাইছে না এই স্কিমের। আর ভর্তি করলেও আনঅফিসিয়ালি বাড়তি টাকাটা ওই কনসার্ন রোগী বা তার পরিজনকে দিতে হচ্ছে। এটা তো চলতে পারে না। আমরা সেজন্য বলেছি যে বর্তমান 2025 সালে এখনকার রেট অনুসারে নতুন রেট চার্ট করতে হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই হেলথ স্কিমের অন্তর্ভুক্ত যে সমস্ত হাসপাতাল, নার্সিংহোম রয়েছে বেসরকারি বা ডায়াগনস্টিক সেন্টার, তার 90% হচ্ছে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায়। আপনি ধরুন একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, কি একটা গলব্লাডারের স্টোন অপারেশন হবে, এর জন্য পুরুলিয়ার একটা লোক সে কলকাতায় আসবে এই হেলথ স্কিমের সুযোগ নিতে। যার ফলে এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েও বিভিন্ন জেলার, কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলোর যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন বা পেনশনার রয়েছেন, তারা খুব বড় কিছু না হলে, হয়তো ওপেন হার্ট সার্জারি বা এই ধরনের কোনো বিষয় না হলে, কিন্তু এই হেলথ স্কিমের সাহায্য নেন না, অথচ প্রতি মাসে তারা প্রিমিয়ামটা দিয়ে যান। তা আমরা বলেছি যে এতে আপনার স্বাস্থ্যসাথীতে একেবারে ব্লক স্তরের যে নার্সিংহোমগুলো রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা একই রকম ভাবে এখানেও সারা পশ্চিম বাংলায় একদম ব্লক স্তর পর্যন্ত এর অনুমোদিত বিভিন্ন নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার এবং বেসরকারি হাসপাতাল করতে হবে। এবারে আসুন ক্যাশলেস চিকিৎসা। সরকার করেছেন 2 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস। এখন স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা ক্যাশলেস। তা আমরা অতীতে বারবার দাবি করেছি যে আপনি সম্পূর্ণ ক্যাশলেস করুন চিকিৎসা। তা যদি করা সম্ভব নাই হয়, তাহলে অন্তত 5 লক্ষ টাকা ক্যাশলেস তো আপনাকে করতে হবে। তারপরে আউটডোর চিকিৎসার ক্ষেত্রে সেখানেও আপনাকে ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আনতে হবে। এবারে আরেকটি বিষয় হচ্ছে যে যারা বিশেষত রিটায়ার করে যান পেনশনার,
তারা কিন্তু অনলাইনে ক্লেম সাবমিট করতে হয়। এবার এই অনলাইনে ক্লেম সাবমিট করার পরে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তাদের যারা কাজের লোক আছে, তারা কিন্তু এদের ভয়ঙ্কর হয়রানি করে এবং এরা দিনের পর দিন অবসরপ্রাপ্ত অবস্থায় পুরনো দপ্তরে ঘোরেন, কিন্তু তার ক্লেম সেটেলমেন্ট হয় না। তা তিনি প্রতি বছরে 6,000 টাকা করে দিচ্ছেন, দিয়ে এই প্রিমিয়ামে এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন। তাকে কিন্তু সরকার কোনো অনুদান বা কোনো অনুকম্পা প্রদর্শন করছে না। সে তার নিজের অধিকারে তার চিকিৎসা সংক্রান্ত ক্লেম সেটা পাবেন। তা আমরা সেজন্য বলেছি যে একটা সময় ভিত্তিক ব্যবস্থা হোক, যে অনলাইন ক্লেম পাঠানোর পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা খুব বেশি হলে 1 মাসের মধ্যে সেটেলমেন্ট করতে হবে, এবং তা যদি না হয় তাহলে সংশ্লিষ্ট যে কর্মচারী বা আধিকারিক আছে তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের শাস্তি দিতে হবে। পেনশনাররা রিটায়ার করে গেছে বলে সরকার তাদের প্রতি কোনো দায় নেবেন না, এটা হতে পারে না। এটা আমরা ফিনান্স সচিবকে দিয়েছি, এবং আমরা তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা সরকারি কর্মচারী, আমরা তো চাইবো যে সরকার এই দাবিটা মানবে, এবং এগুলো সবই কিন্তু